মালয়েশিয়ার জীবনগুলো কত সুন্দর ছিল। বাজারের টেনশন ছিল না, রান্নার টেনশন ছিল না, ঘর গোছানোর টেনশন ছিল না। মনে হচ্ছে আবার সব ছেড়ে ছুড়ে চলে যাই। আসসালামু আলাইকুম। সকাল শুরু করলাম আজকে আমার নাস্তা দিয়ে। সকালের নাস্তাটা আসলে আমি সেভাবে করতে পারি না। তো আজকেও আমি চিয়া সিড আর খেজুরি খেয়ে নিয়েছি একটা, আর ওরা চা করে রেখেছিল, সেটা ঠান্ডা হয়ে গিয়েছে, গরম করে নিচ্ছি। সকালের কফিটা নিয়ে আমি বেডরুমেই যাই। আজকে আর গেলাম না, আনিস এখনও ওঠে নাই। আর চাও অনেক দিন পরে খাচ্ছি, হচ্ছে বাজারে যেতে পারছি না বৃষ্টির কারণে, কফি শেষ হয়ে গিয়েছে। তো ড্রয়িং রুমে বসেই চাটা শেষ করে একটু নিচে চলে গিয়েছিলাম, সবজির দরকার ছিল। আর আমি আসলে প্রতিদিনের সবজি প্রতিদিনই একটু একটু করে কিনে খেতেই পছন্দ করি। সবজি কিনে ফ্রিজে জমিয়ে রাখা আমার ভালো লাগে না, কারণ গেটের কাছে নামলেই সব পাওয়া যায়। তো আমি সব কিছু নিয়ে রুমে চলে এসেছি, যে শাক সবজিগুলো ঘর থেকে ঠান্ডায় ঠান্ডায় বসে কেটে নিয়ে তারপর সব রেডি করে রান্নাঘরে একবারে যাব। তো ওরাও সবাই বাসায় রয়েছে, তো একটু পেঁপেই কেটে দিলাম, আনিস ঘরেই রয়েছে, যে খেয়ে নিক। আর আমি যখনই যেখানে বসেই কাজ করব, আনিস যদি ঘরে থাকে ও আমার পাশে যে এইভাবে গল্প করতে থাকবে, রান্নাঘরে থাকলে রান্নাঘরেই যাবে। আর ঘরে যেহেতু আমি ফ্লোরে বসে কাটাকাটি করছি, সে খাটের উপরই আছে, বসে তার সাথে গল্পই করছিলাম আর কাটাকাটিগুলো করে নিচ্ছিলাম। সবজি কাটাকাটি আমার কখনোই আসলে ওদেরকে দিতে ভালো লাগে না। রান্না কাটা, ধোয়া, এই জিনিসগুলো আমার নিজে হাতে করতেই ভালো লাগে। আর শাক তো আমি কখনোই ওদেরকে কাটতে দিতে পারবোই না। প্রতিদিনই একটা করে শাকের আইটেম রাখি। আজকে কলমি শাক নিয়ে এসেছি, কলমি শাকটা ভালোই লাগে। তো এই যে বৃষ্টির মধ্যে শাক খাওয়াটাও একটু টেনশনের হয়, একটু রিস্কি মনে হয় আমার কাছে, যে কারণে নিজে বসে বসে একেবারে চশমা চোখে দিয়ে শাকগুলা বাছি। তো রান্নাঘরে চলে এসেছি, ওর ওইদিকে পেঁয়াজ রসুন মরিচগুলো কেটে রেখেছিল। এক চুলায় লাউ আর ডাল দিয়েছিলাম, আর এক চুলাতে শাক বসিয়ে দিলাম। তো ডালটা তেলেও দিয়ে দিয়েছি। আর হচ্ছে মুরগি রান্না করব আজকে পেঁপে দিয়ে। তো প্রথমে হচ্ছে পেঁপেগুলো একটু ভেজে নিই। অনেকগুলো পেঁপে আমি বাসায় এসে পেলাম। ওরা তো আসলে ওইভাবে বাজার করা বোঝে না, একসাথে 3-4টা পেঁপে কিনে রেখেছে। আমি কখনোই সবজি কিনে আসলে জমিয়ে রাখি না, তো পেঁপেগুলোও শেষ করার দরকার। তো মুরগি দিয়েই আজকে পেঁপেটা রান্না করলাম আর কষিয়ে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে হচ্ছে আমারও যে সকালে নাস্তা করতে পারি না, তো মিষ্টি কোনো আইটেম থাকলে সকালে আমার রুটি খেতে ভালো লাগে। এসে দেখি মা বাড়ি থেকে তাল প্রসেস করে পাঠিয়ে দিয়েছে, এটা ডিপেই ছিল। তো ভাবলাম যে একটু বের করে নর্মালে রাখি আর বাকিটা আবার ডিপে রেখে দিই। এই সকালে নাস্তা করা নিয়ে আনিসের কাছে প্রচুর বকা খাই। তো তাল থাকলে আমার সকালে একটা রুটি খেতে ভালোই লাগে, তখন খারাপ লাগে না। এদিকে বিছানার চাদর টাদর সেই আমি যাবার আগে চেঞ্জ করে গিয়েছি, এর মধ্যে আর চেঞ্জ করা হয় নাই। সেটাও মনে হলো তুলে নেই, আঞ্জু থাকতে থাকতেই তাহলে ও ঘর ঝাড়ু টাড়ু দিয়ে একবারে ক্লিন করে যেতে পারবে। তাই চাদরটাও চেঞ্জ করে নিলাম। আসলে না কাজের শেষ নাই, কত কাজ যে সারাদিন থাকে, তাই মনে হচ্ছিল আসলে দেশের বাইরে ছিলাম সেটাই ভালো ছিল। আবার না জানি কখন হুট করে চলে যাই, এত কাজের চাপ আর ইচ্ছা করে না। তো এদিকে রান্নাবান্না এই ফাঁকে আমার হয়ে গিয়েছে। আজ এই পর্যন্তই।